নমস্কার প্রিয় দর্শক, আমি সৌমিতা নিউ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের বিষয় মাঘী পূর্ণিমার দিন কী কী করা উচিত আর কী কী করা উচিত নয়। চলুন ভিডিওটি শুরু করি। মাঘ মাসের পূর্ণিমা তিথি হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ধর্মীয়, আধ্যাত্মিক ও সামাজিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। এই দিনে গঙ্গা স্নান, দান ধর্ম, জপ ও পূজাপাঠ করলে অনেক পুণ্য লাভ হয় বলে বিশ্বাস করা হয়ে থাকে। পবিত্র গঙ্গা স্নান গ্রহণ। মাঘী পূর্ণিমার দিনে গঙ্গা বা পবিত্র নদীতে স্নান করাকে অত্যন্ত শুভ মনে করা হয়। এটি শরীর ও মনকে বিশুদ্ধ করে এবং পাপমোচন হয় বলে মনে করা হয়। যদি নদীতে স্নান সম্ভব না হয় তবে বাড়িতেই গঙ্গাজল মিশিয়ে স্নান করতে পারেন। সূর্য দেবতাকে অর্ঘ্য প্রদান। স্নানের পর সূর্যদেবকে জল অর্ঘ্য দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতেই জীবনে সাফল্য ও সৌভাগ্য আসে বলে মনে করা হয়। ব্রত ও উপবাস পালন। এই দিনে উপবাস পালন করা খুবই পুণ্যদায়ক। তবে যারা শারীরিকভাবে সক্ষম নন তারা ফলাহার বা নিরামিষ আহার গ্রহণ করতে পারেন। দান ধ্যান করা। মাঘী পূর্ণিমায় গরিব ও দুস্থদের মাঝে দান করা মহাপুণ্যের কাজ। দান হিসেবে অন্ন, বস্ত্র, গরুর গোবরের তৈরি উপকরণ, তিল, গুড়, কম্বল ইত্যাদি দেওয়া শুভ বলে মনে করা হয়। মন্ত্র জপ। এই দিনে গায়ত্রী মন্ত্র, বিষ্ণু সহস্রনাম ও অন্যান্য ধর্মীয় মন্ত্র জপ করলে আধ্যাত্মিক উন্নতি হয়। ভগবান বিষ্ণু ও শিবের পূজা। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের পূজা করলে জীবনে সুখ সমৃদ্ধি ও শান্তি আসে বলে মনে করা হয়। গরু ও অন্যান্য প্রাণীদের সেবা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী গরুকে খাবার খাওয়ানো, কুকুর, পাখি ও অন্যান্য প্রাণীদের প্রতি দয়া প্রদর্শন করলে পুণ্যলাভ হয়ে থাকে। ধর্মীয় কাহিনী ও পুরাণ পাঠ। ভাগবত পুরাণ, গীতা ও অন্যান্য ধর্মীয় গ্রন্থ পাঠ করলে মনের শান্তি লাভ হয় ও জ্ঞান বৃদ্ধি পায়। নতুন কোনো কাজের সূচনা। মাঘী পূর্ণিমা শুভ দিন হওয়ায় অনেকে এই দিনে নতুন ব্যবসা শুরু করেন বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকেন। এবার বলি মাঘী পূর্ণিমায় কী করা উচিত নয়। আমিষ খাবার গ্রহণ নিষেধ। এই দিনে নিরামিষ আহার গ্রহণ করা উচিত। বিশেষত মাংস, মাছ, পেঁয়াজ ও রসুন এড়িয়ে চলা উচিত। মিথ্যা কথা বলা ও প্রতারণা করা। মাঘী পূর্ণিমা অত্যন্ত পবিত্র একটি দিন, তাই এই দিনে মিথ্যা কথা বলা, কারো সঙ্গে প্রতারণা করা বা কারো মনে কষ্ট দেওয়া একদমই উচিত নয়। নেশাদ্রব্য গ্রহণ করা নিষেধ। এই দিনে মদ, তামাক ও অন্যান্য নেশাদ্রব্য পরিহার করা উচিত। বিলাসিতা ও অপচয় করা উচিত নয়। অতিরিক্ত বিলাসিতা, অহংকার ও অহেতুক খরচা করা উচিত নয়। এই দিনে সংযমী জীবনযাপন করা ভালো। নিষ্ঠুর আচরণ করা উচিত নয়। প্রাণীদের কষ্ট দেওয়া, ঝগড়া বিবাদ বা কাউকে শারীরিক ও মানসিক কষ্ট দেওয়া একদমই ঠিক নয়। অপরিচ্ছন্ন থাকা। এই দিনে পরিচ্ছন্নতা রক্ষা করা অত্যন্ত জরুরি। বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং নিজেকে পরিচ্ছন্ন রাখা উচিত। রাতে দেরি করে জাগা ও দেরি করে ঘুম থেকে ওঠা। সকালবেলা ওঠা, ভোরবেলা উঠতে হবে এবং সূর্যোদয়ের আগেই স্নান করে পুণ্যের কাজ করতে হবে। রাতে দেরি করে না জাগাই ভালো। লোভ ও ক্রোধের বশবর্তী হওয়া। লোভ, হিংসা, রাগ ও বিদ্বেষ পরিত্যাগ করা উচিত। অসৎ পথে উপার্জন করা। এই দিনে অসৎ পথে উপার্জিত অর্থ ব্যবহার করলে পাপ বৃদ্ধি পায়। অশুদ্ধ পোশাক পরিধান করা। এই দিনে পরিষ্কার ও পবিত্র পোশাক পরা উচিত। সাদা বা হলুদ রঙের পোশাক পরা শুভ বলে মনে করা হয়। মাঘী পূর্ণিমা অত্যন্ত আধ্যাত্মিক শক্তি ও পবিত্রতার প্রতীক। এই দিনে সৎ ও পুণ্যকর্ম করলে জীবনে সুখ সমৃদ্ধি ও শান্তি আসে। তাই এই পুণ্যতিথিতে শুদ্ধ চিত্তে সৎকর্ম করা উচিত এবং অসদাচরণ পরিহার করা উচিত। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
আর এভাবেই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। থ্যাংক ইউ।